পূর্ব গাজা সিটিতে আবারও আতঙ্ক। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে তথাকথিত ইয়েলো লাইন, আর এভাবেই বাড়ানো হচ্ছে নিয়ন্ত্রণাধীন এলাকা। শুক্রবারের প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, আবাসিক এলাকার ভেতরেই বসানো হয়েছে ইয়েলো মার্কার। পরিবারের সদস্যরা ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ বলছেন প্রতি কয়েকদিন অন্তরই সরানো হচ্ছে এই সীমারেখা। এখানকার স্থানীয় এক বাসিন্দা বলেন, 2 দিন আগেই লাইনটা আরও 1 কিলোমিটার এগিয়ে দিয়েছে ওরা। আরেকজন জানান, শুরুতে লাইনটি ছিল আল আরির ফার্মেসির কাছে, কিন্তু হঠাৎ করেই সরিয়ে আনা হয়েছে বর্তমান অবস্থানে। কেউ কেউ এটিকে বলছেন মৃত্যুর পাথর। হামাস অভিযোগ করেছে, ইয়েলো লাইন পশ্চিম দিকে সরিয়ে শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে। গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, পূর্ব গাজায় সেনা অভিযান ও নতুন চিহ্ন স্থাপনের মাধ্যমে প্রায় 300 মিটার এলাকা সম্প্রসারণ করেছে ইসরায়েল। সংস্থাটির দাবি, ডজনখানেক পরিবার গোলাগুলির মধ্যে আটকা পড়েছে, আর যুদ্ধবিরতি ভেঙে 400টি ঘটনায় 300 জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এসব অভিযোগ নিয়ে কোনো মন্তব্য জানাননি। গত অক্টোবরে শান্তি চুক্তির শর্ত অনুযায়ী সেনাবাহিনী স্থাপন করে ইয়েলো লাইন, 3.5 মিটার উঁচু কংক্রিট ব্লক, যা প্রতি 200 মিটার অন্তর বসানো হয়েছে। অক্টোবরেই স্বাক্ষরিত হয় শান্তি চুক্তির প্রথম ধাপ, যুদ্ধবিরতি, জিম্মি বিনিময় ও গাজায় ত্রাণ প্রবেশের শর্ত নিয়ে। তবে মাঠের বাস্তবতায় চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিচ্ছে নতুন প্রশ্ন। ইয়েলো লাইন সরানো না সরানো এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য না দিলেও প্রতিদিনই বাড়ছে উদ্বাস্তুদের সংখ্যা। গাজার সংকট আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।